আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা পড়ছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক সমীকরণ এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এর দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা আমরা শেষ করেছি। এরপর আমরা 7.2 অর্থাৎ দ্বিতীয় পার্টটা আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারটা, এটা চ্যাপ্টারের অংশ। তো ত্রিকোণমিতিক সমীকরণ কি সেটা আমরা জেনেছি। যদি কোনো সমীকরণে ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন যেটাই বলি সেটা থাকে তাহলে সেটাকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলবো, এবং যে কোণগুলোর জন্য ত্রিকোণমিতিক সমীকরণ স্যাটিসফাই করবে বা সিদ্ধ হবে সেই কোণের মানগুলোকে ওই সমীকরণের ত্রিকোণমিতিক সমীকরণের আমরা সমাধান অথবা বীজ অথবা মূল বলবো। আমরা কিছু প্রবলেম করেছিলাম, আজকেও আমরা কিছু প্রবলেম করব। সূত্র লিখে দিয়েছিলাম, সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সূত্রগুলো কখন কোন জায়গায় কোন প্রবলেমে কোন সূত্রগুলো কাজে লাগবে সেটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো মাথায় রাখতে হবে। তো আজকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। প্রথম নাম্বার আমি প্রথমে যেটা স্টার্ট করছি, ঢাকা বোর্ড সহ অনেকগুলো বোর্ডে এসেছে। সমাধান করো। এটা হচ্ছে tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1। এটাকে আমাদের সমাধান করতে হবে, থিটার মান বের করতে হবে। এই প্রবলেমটাই সমাধান করছি আমরা। প্রদত্ত ত্রিকোণমিতিক সমীকরণ, আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা ত্রিকোণমিতিক সমীকরণ, এজন্য আমরা এটা লিখে দিলাম tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1। আমরা জানি tan 2 থিটা ইকুয়ালস টু ইন টার্মস অফ tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এখানে থাকবে হচ্ছে 2। আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেটা প্রথম পত্র আছে আমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, সেখানে আমরা অনেকগুলো ফর্মুলা পড়েছি। তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে থাকবে tan থিটা ইকুয়ালস টু 1। এইটা আর এটা গুণ হয়ে যাবে আর এটা এই পাশে চলে যাবে, তাহলে থাকলো 2 tan স্কয়ার থিটা, আর এটা এই পাশে চলে আসলে 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর tan স্কয়ার থিটাকে যদি এ পাশে নিয়ে আসি এটা শুধু যোগ হয়ে যাবে, 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এরপর tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3, কিছুই না, জাস্ট সরল করছি। আমাদের আসল কাজ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। আমরা জানি উভয় পক্ষকে বর্গমূল করলে এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। আচ্ছা, এখন হচ্ছে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। আমরা জানি এই পাশে tan থিটা থাকলে এই পাশেও tan থিটা নিয়ে আসতে হবে, যাতে আমরা tan থিটা ইকুয়ালস টু tan আলফা এটা ধরে সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু tan প্লাস মাইনাস, আমরা জানি 1/√3 হচ্ছে tan 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, কোনটা সেটা আমরা দেখে নেই একটু করে। সেটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে π/6। প্লাসের জন্য প্লাস হবে, মাইনাসের জন্য মাইনাস হবে। আমরা জানি tan অফ প্লাস থিটা হচ্ছে tan থিটা, tan অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা। তাহলে এটার মান দাঁড়ালো 1/√3 ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। সো প্লাস মাইনাস যেহেতু আছে সাথে প্লাস মাইনাস দিলাম। এখন ব্যাপারটা দাঁড়ালো tan থিটা ইকুয়ালস টু tan আলফা। তাহলে আমরা জানি থিটা ইকুয়ালস টু n পাই, প্লাসের জন্য প্লাস মাইনাসের জন্য মাইনাস আলফা। এখানে পাশে লিখে দিতে হবে n হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাই আমাদের নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান, যা নির্ণেয় সমাধান।
আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি যে টেন টু থিটা ইন্টু টেন থিটা ইকুয়ালস টু 1, এটাই ছিল আমাদের সমীকরণ এবং সেটা আমরা সলভ করলাম। এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম শুরু করব। সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ড এসেছে, অসংখ্যবার বোর্ড এসেছে, এবং এই প্রবলেমগুলো করতে গিয়ে আমরা দেখছি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো সেগুলো কাজে লাগছে। এরপর এই চ্যাপ্টারের যে সূত্র সেটা তো আছেই, cos theta minus cos 7 theta equals to sin 4 theta। আমাদের এটা সলভ করতে হবে। আমি এটা মুছে দিলাম। আমাদের প্রদত্ত ত্রিকোণমিতিক সমীকরণ আমরা লিখতে পারি cos theta cos 7 theta equals to sin 4 theta। তাহলে এটা হচ্ছে cos c minus cos d। আমরা জানি cos c minus cos d সমান হচ্ছে 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2 sin 4 theta। আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি, cos c minus cos d equals to 2 sin c plus d divided by 2 sin d minus divided by 2। আপনারা পড়েছেন সূত্রগুলো, আমি তাই যেহেতু এই সূত্রটা ইউজ করেছি তাই পাশে লিখে দিলাম। ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এখানে সাইন থেটা আর 7 থেটা হচ্ছে 8 থেটা, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4 থেটা হয়ে যাবে, সাইন 4 থেটা। আর এখানে হচ্ছে সাইন 7 থেকে 1 গেলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 থেটা। আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি সাইন 4 থেটা ইকুয়ালস টু 0। আচ্ছা, উভয় পক্ষ থেকে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা যেহেতু এই পাশেও সাইন 4 থেটা ছিল, এই পাশেও সাইন 4 থেটা ছিল, আমরা চাইলে উভয় পক্ষ থেকে ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু যখন ত্রিকোণমিতিক সমীকরণ আমরা সলভ করব এই কাজটা করা যাবে না। যোগ অথবা বিয়োগ আকারে থাকলে সেক্ষেত্রে ক্যান্সেল করা যাবে। যেমন এই পাশে সাইন 4 থেটা যোগ আছে, এই পাশেও যোগ আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা এটা ক্যান্সেল করতে পারবো। কিন্তু যখন গুণ আকারে থাকবে, আবারও বলছি, যখন গুণ আকারে থাকবে একই ধরনের রাশি, উভয় পক্ষ থেকে আমরা বাদ দিতে পারবো না যখন ত্রিকোণমিতিক সমীকরণ সলভ করব। এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। এখানে সাইন 4 থেটা আমরা নিলাম কমন, তাহলে থাকবে 2 সাইন 3 থেটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দাঁড়ালো দুইটা রাশির গুণফল 0, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারবো সাইন 4 থিটা ইকুয়ালস টু 0। আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, therefore থিটা ইকুয়ালস টু n পাই বাই 4। এটা গেল। এরপর অথবা 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, সাইন 3 থিটা ইকুয়ালস টু হাফ হবে, এই পাশে চলে আসলে 1 হবে, আর 2 ভাগ করলে হাফ হয়। তাহলে সাইন 3 থিটা ইকুয়ালস টু, এক্ষেত্রে লিখতে পারি সাইন হাফ হচ্ছে 30 ডিগ্রি পাই বাই 6। তাহলে দাঁড়ালো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, এখানে আলফা হচ্ছে পাই বাই 4, দেয়ারফর থিটা ইকুয়ালস টু n পাই প্লাস রুট ওভার মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। যেহেতু এখানে 3 গুণাকার আছে, আমাদের থেটা দরকার, দেয়ারফর থেটা ইকুয়ালস টু, এটাকে 3 দিয়ে ভাগ করে দিবেন, পাই বাই 18। আমরা এখানে n ইউজ করেছি, এই জায়গায় n সমান পূর্ণ সংখ্যা লেখা যাবে। তাহলে আমাদের সমাধান হবে নির্ণেয় সমাধান n পাই বাই 4 অথবা n পাই বাই 3
প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 18। এর যে কোনো একটা হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা দেখলাম এই টাইপের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। আমাদের ওই মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিক অনুপাতের যে ফর্মুলাগুলো ফার্স্ট পেপারের, সেই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এখানকার যে সূত্র সেগুলো তো আছেই। এরপর আমি আরও একটি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া প্রবলেম আপনাদেরকে সলভ করে দেব। সেজন্য আমাদেরকে অনেকবার বোর্ড এসেছে, সেই প্রবলেমটা আমি ধরছি। সেটা হলো 3√3 cos x প্লাস sin x ইকুয়ালস টু 1। এটা আমাদের সমাধান করতে হবে। আমি একটু মুছে ফেললাম। √3 cos x প্লাস sin x ইকুয়ালস টু 1। আচ্ছা, এটাকে আমরা তুলনা করতে পারি a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c। এখানে a হচ্ছে √3 আর cos x তো আছেই, আর sin x এর সাথে আছে 1, তাহলে b হচ্ছে 1 আর c হচ্ছে 1। অর্থাৎ আমরা যদি এই টাইপের ইকুয়েশন পাই a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c, তাহলে সেই সমীকরণগুলো কীভাবে সলভ করতে হবে আমি একটা দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। একইভাবে সলভ করবেন একই নিয়মে আপনারা। √3 cos x প্লাস sin x ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন উভয় পক্ষকে আমাদের লিখতে হবে √a²। এখানে হচ্ছে √3 a² আর b হচ্ছে 1 b² বা √3² হচ্ছে 3 প্লাস 1, তাহলে হচ্ছে 4কে বর্গমূল করলে 2 দ্বারা ভাগ করে পাই। আমরা এই টাইপের প্রবলেম যদি দেখি a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c, তাহলে আমরা করব দ্বিতীয় লাইনেই উভয় পক্ষকে √a² প্লাস b² দ্বারা ভাগ করব। এখন যেটা হয় এখানে a হচ্ছে √3, তাহলে a² হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস b হচ্ছে 1² আর এটা ক্যালকুলেশন করলে হয় 2 দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এখানে হবে √3/2 cos x প্লাস 1/2 sin x ইকুয়ালস টু 1/2। আচ্ছা, আমরা এটাকে √3/2 এবং হাফকে এমনভাবে সেট করব বা এমন কিছু ত্রিকোণমিতিক অনুপাতের মান হিসাবে নেব যাতে এটা সূত্রে কনভার্ট করা যায়। তো আমরা যদি এটা লিখি তাহলে আমরা √3/2 যদি সাইন নিই তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি cos x প্লাস, আর এটাকে যদি cos নেই তাহলে হাফ সমান হচ্ছে আমরা জানি cos 60 ডিগ্রি। খেয়াল রাখতে হবে যখন মানগুলি নিব তখন এমনভাবে নিব যাতে এটা আর এটা সেম হয়। যেমন এখানে হচ্ছে 60 ডিগ্রি হয়েছে সাইনের, এক্স্যাক্টলি এখানে কসের 60 ডিগ্রি হতে হবে। অন্যগুলো হলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি sin x cos π/3 প্লাস cos x sin π/3 ইকুয়ালস টু হাফ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো sin a cos b, এখানে a হচ্ছে x, b হচ্ছে π/3, sin a cos b প্লাস cos a sin b। সো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো sin a cos b প্লাস cos a sin b সমান sin a প্লাস b ইকুয়ালস টু, যেহেতু এই পাশে সাইন আছে এই পাশেও আমরা সাইন দিব, তাহলে সাইন ইকুয়ালস টু সাইন আলফা। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি হাফ হচ্ছে 30 ডিগ্রি সাইনের, তাহলে সাইন π/6 30 ডিগ্রি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা। দেয়ারফর থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। আমরা আগে থেকে জানি এখানে আলফা হচ্ছে π/6।
6। যেহেতু এখানে n কে ইন্ট্রোডিউস করেছি, সুতরাং n এর পরিচয় দিব n বিলংস টু সেট অফ ইন্টিজার্স, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আমাদের x প্রয়োজন, x ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6 মাইনাস পাই বাই 3। এই প্লাস পাই বাই 3 এই পাশে চলে আসলে মাইনাস পাই বাই 3 হয়ে যাবে, যা নির্ণেয় সমাধান। আমরা দেখলাম a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c, এই টাইপের প্রবলেম যদি দেওয়া হয় আমাদেরকে, আমরা কিভাবে সলভ করতে পারি সেটার একটা নমুনা আমরা দেখলাম। এরকম অসংখ্য প্রবলেম দেওয়া আছে, বোর্ডে এসেছে, আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি করে। আমি আরেকটা প্রবলেম আপনাদের জন্য সলভ করব। সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু 2 সাইন 2 থেটা বর্গমূল। এটাকে আমাদেরকে সলভ করতে হবে। খুব ইজিলি সলভ করা যাবে, একটু কৌশলের আশ্রয় নিতে হবে, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে সমীকরণটাকে, কারণ এখানে একটু ঝামেলা মনে হচ্ছে। 2 সাইন 2 থিটা। আচ্ছা, আমরা সাইন থিটাকে রুট সাইন থিটা হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, কারণ আমরা যদি স্কোয়ার এবং স্কোয়ার রুট কাটাকাটি যায় তাহলে সাইন থিটা থাকে। এটাকে আমরা একটু গুছিয়ে লিখলাম আমাদের প্রয়োজনে। কস থিটাকেও আমরা লিখতে পারি। আচ্ছা, 2 আমরা জানি সাইন 2 থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 4, 4কে বর্গমূল করলে হবে 2, আর এটা সাইন থিটার উপর বর্গমূল সাইন থিটা, কস থিটার উপর বর্গমূল রুট কস থিটা। আমরা এটাকে এই পাশে নিয়ে আসব সূত্রে, এটা যদি এই পাশে নিয়ে আসে মাইনাস তাহলে আমরা যদি রুট সাইন থিটাকে a এবং রুট কস থিটাকে b ধরি তাহলে হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে আমরা সহজেই a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি ইকুয়ালস টু 0। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি থাকে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা যদি আমরা এই পক্ষে নিয়ে আসি, এখন উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস কস থিটা। আমরা জানি উভয় পক্ষে বর্গমূল করলে এক পক্ষে প্লাস মাইনাস দেওয়া প্রয়োজন হয়। আমরা পরের লাইনে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, নিচে চলে আসবে কস থিটা আর এখানে থাকবে প্লাস মাইনাস 1। টেন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। আমরা যেহেতু এ পাশে 10 আছে, এ পাশে 10 নিয়ে আসবো, টেন থিটা 10 প্লাস মাইনাস 45 ডিগ্রি বা পাই বাই 4 সমান আমরা জানি 1। 10 পাই বাই 4 সমান 1 আর প্লাস মাইনাস থাকলো, তাহলে টেন থিটা ইকুয়ালস টু 10 আলফা, দেয়ারফর থিটা ইকুয়ালস টু n পাই আলফা। n হচ্ছে পূর্ণ সংখ্যা।
এটা হচ্ছে আমাদের সমাধান, যা নির্ণেয় সমাধান। আমরা খুব সহজেই সলভ করতে পারলাম, জাস্ট এখানে একটু আমাদেরকে কৌশলের আশ্রয় নিতে হয়েছে ব্যাপারটা ফর্মুলায় কনভার্ট করার জন্য, যাতে খুব আমরা সহজেই এটাকে সলভ করতে পারি। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের প্রবলেম। আমি চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটা ক্রাইটেরিয়ার প্রবলেম সলভ করার জন্য। সামনের দিন আমি ত্রিকোণমিতিক সমীকরণের আরও কয়েকটা প্রবলেম সলভ করব এবং এই চ্যাপ্টারের উপর কিছু সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রবলেমগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বিশেষ করে সূত্রগুলো মাথায় রাখবেন। আপনাকে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে হলে আপনাকে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম পত্রের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো এবং এই চ্যাপ্টারের যে সূত্রগুলো সব আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর মাথায় রাখার জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায় এবং অনেকবার সূত্রগুলো লিখতে হবে। ঠিক আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।